হেই বন্ধুরা, দিস ইজ পলাশ বাবু আখতাব। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ডেইলি লাইফ স্টাইল ব্লগ। প্রতিদিনের গল্প, আমার লাইফ, আমার স্টাইল, আমার প্রতিদিনের বাস্তব জীবন, অনুভূতি আর জীবনের ছোট ছোট মুহূর্তগুলো সবকিছুই তোমাদের সামনে তুলে ধরবো একদম রিয়েল ভাইবে। সো লেট স্টার্ট, বিগিন দ্য ফায়ার। তো বন্ধুরা, আজকে সানডে ছিল, যার কারণে আমি সকাল সকাল কলেজে চলে আসলাম। প্রায় লং টাইম ধরে কলেজ বন্ধ ছিল পূজার কারণে, যার কারণে কলেজের আশেপাশেও আসা হয় না। এই জন্য যে আমাদের ইউনিয়ন থেকে কলেজটা আর একটা ইউনিয়ন, বেশি সময় লাগে না, 15 মিনিট বা 10 মিনিটের মধ্যে আসা যায়। আর যেহেতু অন্য ইউনিয়নে, তাই এদিকে আসা হয় না, আমাদের ওইদিকে বেশি ঘোরা হয়। এবং আমি সকাল সকাল এসে দেখি যে এখনো কলেজে কেউ আসে নাই। আপনারা দেখতে পারতেছেন কলেজটা কেবলই খুলতেছে, একদম ফাঁকা। আমি ফার্স্ট টাইম আসছি, আর এসেই আমি অবাক হয়ে গেলাম, কেননা আমি একা, এখানে কেউ নাই, যার কারণে নীরব লাগতেছে। শুধু আমি আর এই কলেজের যারা কর্মকর্তা আছে তারা এসে কলেজটা পরিষ্কার করতেছে, আর আমি এসে এখানে একটু ভিডিও করতেছি। বেসিক্যালি আমাদের ক্লাস শুরু হয় 9:30 থেকে, আর আমি ভর্তি হওয়ার পর থেকে 9:30, 9:20 এরকম সময়ের মধ্যে উপস্থিত হই। আর এখন তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে অনেক সময় ধরে ছুটি খাইলাম, যার কারণে ভালো লাগতেছিল না। ভাবলাম যে তাড়াতাড়ি কলেজে যাই, বন্ধুদের সাথে আড্ডা দেই, একটু মনটা ফ্রেশ হয়ে যাবে, যার কারণে আমার এত তাড়াতাড়ি আসা। আর প্রিয় বন্ধুরা, আমি ফাইনালি কলেজের ভিতরে চলে আসলাম, আর এই হচ্ছে আমাদের কলেজের অবস্থা। আর এই অবস্থা দেখে আপনারা অনুমান করতে পারেন যে এই কলেজের এই অবস্থা কেন। আসলে কলেজের এই অবস্থার কারণ, কলেজটা অনেক পুরাতন, প্রায় 27-28 বছরের পুরাতন, অর্থাৎ 1998 সালে এই কলেজটা স্থাপন করেছে। আর এই কলেজের নাম হচ্ছে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ। এটা অনেক পুরাতন নাম করা একটা কলেজ আমাদের গাজীপুরের মধ্যে। সো প্রিয় বন্ধুরা, আর আমি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত কেউ আসে নাই। আর কলেজের ভিতরে পরিষ্কার করা হচ্ছে, যার কারণে আমি বারিন্দাতে দাঁড়িয়ে আছি, আর আমি এখান থেকে দেখছি যে কেউ আসে কিনা। আর বন্ধুকে কল দিলাম, বন্ধু বলতেছে 2 মিনিট লাগবে, এবং আমি একা একাই ওয়েট করতেছি। এই কলেজটা অনেক পুরাতন হতে পারে, এবং কলেজের ফাটল বা মরিচিকা দেখে অনেক পুরাতন লাগতে পারে, তবে এই কলেজটা এক সময় আমাদের গাজীপুরের মধ্যে সেরা ছিল, কিন্তু এখন আর এই অবস্থান নাই, যার কারণে এই অবস্থা কিন্তু খুবই দ্রুত তাড়াতাড়ি কলেজটা উন্নত হবে আশা করা যায়। আর এটাই হচ্ছে আমাদের ক্লাসরুম, এখানে আমরা ক্লাস করি। আর দেখতে দেখতে আমার বন্ধু এসে গিয়েছে, তো তার সাথে কথা বললাম এবং আমরা দুজন আড্ডা দিতেছি। এই পর্যন্ত কেউ আসে নাই, বন্ধুকে সকাল থেকে কল দিতেছি। আর এখানে আমরা অনেক ভালো দিনগুলো পার করতেছি। আমি অনেক জায়গায় ক্লাস করেছি স্কুলে, কিন্তু আমি অত ফিল পাই না, কিন্তু আমি এখানে অনেক ভালো লাগতেছে। কলেজ লাইফটা আমার কাছে একটা অন্যরকম লাগতেছে, মানে কি বলবো, বলে বুঝাইতে পারবো না। সো ওইখানে আমরা কলেজের ভিতরে, মানে ক্লাসের ভিতরে আমরা অনেক আড্ডা দিলাম, এবং বন্ধু বলতেছে চলো ছাদে যাই, একটু হাওয়া খেয়ে আসি। তো এটা হচ্ছে আমাদের কলেজের ছাদ। আর আমি একটু পরিকল্পনা করতেছি যে আমি একটা টিকটক আইডি খুলবো, যার কারণে আমি বন্ধুকে বললাম চলো একটা ভিডিও করব, একটা ভালো জায়গায় যাই। তো কলেজের পাশ থেকে আমরা একটু দূরে যাচ্ছি, এবং বন্ধুকে বলতেছি যে এই জায়গাটা কেমন হয়। বন্ধু বলতেছে না, এই জায়গাটা বেশি একটা ভালো না, আর একটু সামনে যাই, আর একটু সামনে হয়তো ভালো ভিউ পাওয়া যাবে। আর ফাইনালি আমার ওই ভিডিওটা মেক হয়ে গিয়েছে, আই মিন টিকটক ভিডিও। সো আমি টিকটক অ্যাকাউন্ট খোলার কারণ হচ্ছে যে আমি রিসেন্টলি আমি দেখতেছি যে অনেক ভিডিওগুলা বা অনেক নিউজ ভাইরাল হচ্ছে টিকটকারদেরকে নিয়ে, টিকটকারদের সমালোচনা, আলোচনা, এইগুলো এখন ট্রেন্ডিং এ আছে। তো আমি এখন তাই ডিসিশন নিলাম যে এই টিকটকটা এখন অনেক ট্রেন্ডিং, যেহেতু এখানে খারাপ দিকগুলো আর কি মানে মানুষ উপস্থাপন করে তাদের ভিডিওর মাধ্যমে। আসলে এটা টিকটক, অনেকেই টিকটকারদেরকে রোস্ট করে, প্রতিবন্ধী বলে। আমি আগে থেকে টিকটক চালাই, আমি এর আগেও একটা অ্যাকাউন্ট খুলছিলাম, ডিলিট করে দিয়েছি। মাঝখানে মনে হলো যে আমি একটা টিকটক অ্যাকাউন্ট খুলি, সো টিকটক এই জন্য খুলতেছি। তো আর আমি চাই যে টিকটকটা যাতে আমি সুস্থ মস্তিষ্কের ভিডিওগুলো বানাতে পারি। আলহামদুলিল্লাহ, ফাইনালি এখন 2টা বাজে, আমি সকাল 8টার দিকে আসছিলাম, আর এখন 2টা বাজে। আমরা ফুল ক্লাস করেছি, এবং এর ভিতরে অনেক মজা করেছি, অনেক আড্ডা দিয়েছি। আজকের দিনটা স্মৃতির পাতায় গেঁথে থাকবে। সো প্রিয় বন্ধুরা, এখন আমি বন্ধুকে বিদায় দিলাম।
আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা মোটামুটি সব ক্লাসই করছি। আর অটোতে যাওয়ার পথে মনে হলো এখানকার ভিউটা একটু দেখাই। এখানকার ভিউটা দেখে মনে হচ্ছে মোটো ব্লগ। আসলে মোটো ব্লগটা এরকম করা হচ্ছে। সো ভবিষ্যতে আমি মোটো ব্লগার হতে পারি এবং আমার মোটো ব্লগ দেখতে অনেক ভালো লাগে। সো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে।